আসসালামু আলাইকুম গিন্নিরা, বুঝতে পেরেছেন কি হতে চলেছে? হ্যাঁ, জলপাইয়ের আচার সিজন চলে এসেছে। জলপাই আর আচার হবে না? এখানে আস্ত আনাম গোটা গোটা জলপাই নিয়েছি, আমরা সেদ্ধ করে নিই, নরম হয়ে গিয়েছে, 2-4 দিন আগে রেখে দিয়েছি। এখানে আস্ত রসুন, আস্ত শুকনা মরিচ গুঁড়া, কালি জিরা, হলদে গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া নিয়ে নিয়েছি। এখন হাতেই চটকে নেব জলপাইগুলোকে, যেহেতু 2-4 দিন ছিল, নরম হয়ে গেছে, হাতে চটকে নিয়েছি। এখন আস্ত যা মশলাগুলো নিয়েছিলাম, আস্ত রসুন, আস্ত শুকনা মরিচ, কালো জিরা, হলদে গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া আর টেস্ট মতো লবণ, এগুলো সব একসাথে মিক্স করে একদম ডাইরেক্ট চুলায় আমরা চলে যাব। সরিষার তেলটাকে একদম হিট করে গরম করে নিব, তারপরে এই মিশ্রণগুলো একবারে ঢেলে রান্না করব। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন কি কি করি আমরা। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আবার একটু আস্ত পাঁচফোড়ন দিব, পাঁচফোড়ন তো গুঁড়া ওটার সাথে মিক্স করে ফেলেছি, আস্ত দিয়েছি। এখন এই মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ নাড়বো, অনবরত নাড়তে হবে। আচার মানে তো নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ করতে হবে। দেখেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে, পানিও ছাড়তেছে। আমরা তো জলপাইটা সেদ্ধ করিনি। আর চিনি দিচ্ছি আমরা, যেহেতু এটা টক মিষ্টি হবে, চিনিটা একটু বেশি হবে, মিষ্টিটা একটু বেশি হবে এটা, যার কারণে এটাতে আমরা 2.5 কেজিতে প্রায় 3 পট, তার মানে আধা কেজির বেশি, প্রায় 1 কেজির মতো চিনি লাগছে, যেহেতু এটা মিষ্টি। চিনি দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে, কেন চিনির যে রসটা এখন তো ছাড়বে। কালারটা দেখেন জাস্ট, মানে এখনই মনে হচ্ছে খেয়ে নেই, এত সুন্দর লাগছে। নাড়তে নাড়তে দেখেন কি কালার, আমার তো কালার দেখে জিভে জল চলে আসছে এখনও, অসাধারণ মাশাল্লাহ। এখন এগুলো জারে ভরে নেব। আমাদের মিষ্টি আচারটা রেডি। এখন সুন্দর একটা কাচের জারে সংরক্ষণ করতে পারবেন। আমরা কিন্তু সিরকা দিয়ে দিয়েছি, দেখাতে পারিনি, স্কিপ করে গিয়েছি। আপনারা অবশ্যই সিরকা ব্যবহার করবেন, সিরকার পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে, আচার তাহলে ভালো থাকবে। এই যে জারে নিয়েছি, জারটা মুখ আটকিয়ে দেখুন সুন্দর করে রেখে দেবো। আর একটা নতুন রেসিপি, এটা হচ্ছে সিরকা দিয়ে জলপাইটাকে এখন চটকিয়েছি, ওটাকে ব্লেন্ড করব, একদম ম্যাশ করে ব্লেন্ড করেছি। এটা কিন্তু একটা মজাদার রেসিপি, আমরা চেয়েছিলাম আপনাদের সামনে সুন্দরভাবে এটাকে উপস্থাপন করবো, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। আপনারা দেখতে থাকুন কি হয়েছে, এটা সমস্যা অবশ্যই জানাবো। এটাকে একদম এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, প্যানের তেলটা গরম হয়ে গেছে। এখন আস্ত গোটা পাঁচফোড়ন, কালি জিরা আবার দিয়ে দিলাম। এখন আমরা যে ম্যাশ করে রেখেছি সেইটা দিয়ে দিব। জলপাইটার কালারটা দেখেন, এত সুন্দর লাগছে জলপাইয়ের কালারটা। এটা কিন্তু সেদ্ধ করা না, একদম কাঁচা ব্লেন্ড করা, অসাধারণ একটা কালার, আমার যা ভালো লাগছে কালারটা দেখে। আর একটু ছিল ব্লেন্ড করা, সেটাও দিয়ে দিলাম। আপনাদের সাথে এটা আমরা একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম। এটা হচ্ছে আমের যেরকম সত্ত্ব হয়, আমরা চেয়েছিলাম জলপাই একটা সত্ত্ব করতে, বাট শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয় আমাদের সাথে। এখানেও আমরা পাঁচফোড়ন গুঁড়া, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। আর এটা টক টক রাখবো, তাই একটু ঝাল টক মিষ্টি হবে, চিনির পরিমাণটা অত দেওয়া লাগবে না। আম সত্ত্বর মতোই চেয়েছি করতে, বাট হয়ে ওঠে না। সুন্দর কালারটাও সুন্দর আসছে, সব কিছুই সুন্দর হয়েছে। মানে আমরা পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি এটার জন্য, যে ইনশাআল্লাহ আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। নাড়তে নাড়তে দেখেন এটার কালারও চেঞ্জ হয়ে যাবে। এটাতে আমরা একটু চিলি ফ্লেক্স শুকনো মরিচের গুঁড়া, যেটাকে এটা চিলি ফ্লেক্স হয়ে যায় গুঁড়া করলে। আবার একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। কালারটা দেখেন, নাড়তে নাড়তে কি সুন্দর একটা কালার চলে এসেছে। সব কিছুই ঠিক ছিল, খুবই সুন্দর ছিল। একটা ট্রেতে আমরা যেভাবে আমসত্ত্ব করি ওইভাবে তেল মেখে রেডি করেছি, সুন্দর করে বিছিয়ে। তারপরে যে জলপাইয়ের সত্ত্ব করব, তাই জলপাইটাকে ঢেলে দিলাম, দিয়ে সুন্দর হাত দিয়ে একদম মানে যেরকম করে আমের সত্ত্ব যে একটু থাপড়িয়ে থাপড়িয়ে দেই, সুন্দর করে বিছিয়ে পাতলা করে দিই। সব কিছু ওকে, সব কিছু আমরা খুব আশা নিয়েছিলাম এটার প্রতি, যে নতুন কিছু আপনাদের ইউনিক কিছু দিতে পারবো, বাট আমরা দিতে পারিনি। আপনারা এটা করার চেষ্টা করবেন না, আসলে এটা আমের মতো হয়নি। এটা যেহেতু জলপাই, এটা আঁশ নেই, যার কারণে এটা কাটতে গেলে, শুকানোর জন্য আমরা রোদে দিয়েছি, ভিতরে নরম রয়ে গেছে, হয় না। উঠাতে গেলে দেখা যায় ওই উঠে না, মানে আমি যেরকম একদম শুকনা পাতলা হয়ে কি সুন্দর করে চলে আসে না, এটা হয় না। লাস্টে এরকম গোল্লা গোল্লা বানিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি। খাওয়া তো হবে, কিন্তু যেটা চেয়েছি সেটা তো আর হয়নি। চেয়েছিলাম আমসত্ত্ব করতে, বাট এখন এরকম ম্যাশ হয়ে এটা অন্য সুন্দর একটা নতুন একটা ডিজাইন হয়ে গেছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে।